শনিবার ট্রাফিক পুলিশের এক অনন্য নজির চোখে পড়ল ময়নাগুড়িতে। ট্রাফিক সামলানোর পাশাপাশি হাতে কোদাল নিয়ে রাস্তা মেরামত করতে দেখা গেল ট্রাফিকের দায়িত্বে থাকা এক সিভিক ভলেন্টিয়ার এবং এক হোমগার্ড কর্মীকে। জানা যায়, ময়নাগুড়ি হাইওয়ে ট্রাফিকের দায়িত্বে থাকা ওই সিভিক ভলেন্টিয়ারের নাম মিন্টু রায় এবং হোমগার্ড কর্মীর নাম আনন্দ রায়। তারা জানান, ময়নাগুড়ির হুসলুরডাঙ্গা ট্রাফিক ক্রসিংয়ে রাস্তার পাশের অংশ দীর্ঘদিন ধরে অনেকটা নিচু হয়েছিল, যার জেরে সাইকেল নিয়ে স্কুলের ছাত্রছাত্রী সহ যাত্রীদের রাস্তা পারাপারে সমস্যা হচ্ছিল। তাই ট্রাফিক পুলিশের পক্ষ থেকে LNDকে জানিয়ে তারা সেখানে মাটি ফেলাবার ব্যবস্থা করেন। এরপর শনিবার সেখানে ট্রাফিকের দায়িত্বে থাকা ওই দুই ট্রাফিক গার্ড হাতে কোদাল নিয়ে স্বেচ্ছায় রাস্তা মেরামত করেন। ট্রাফিক গার্ডের এমন নজির প্রশংসা কুড়িয়েছেন অনেকেই। মাটি দিছে তো, আর স্কুলের ছাত্রগুলা এখানে মোটামুটি হাজার হাজার স্কুলের ছাত্র যাতায়াত করে, জনগণগুলো যাতায়াত করে, খুবই অসুবিধা হয়। জায়গাটা কি পরিস্থিতিতে ছিল? এখানে গর্ত ছিল। তাই আপনারা এটা কি স্বেচ্ছায় নিজেরা এটা করছেন? আমি আবার ফোন করলাম, ফোন করার পরে নিজেই করতে হবে, তো করে দিচ্ছি। কতটা ব্যস্ততম এই যে ট্রাফিকটা? এখানে খুব একদম ব্যস্ত। এখানে ছাত্রী বাড়ি প্রচণ্ড লোক যাতায়াত করে। কতজন রয়েছেন আপনারা এখানে দায়িত্বে? দায়িত্বে আমরা ওই যে 2 জন করে আছি। 2 জন করে থাকেন? মর্নিংয়ে 2 জন, ইভিনিংয়ে 2 জন। আমাদের খুব পরিশ্রম হয়, কী করা যাবে। আপনি কি মনে করেন আরও কি এখানে কর্মী নিয়োগ করা দরকার? সেটা জনগণ দেখবে। না, 2 জনে আপনি বললেন যে কষ্ট হয়, তো আরও কি মানে এখানে ট্রাফিক কর্মী কি নিয়োগ করা দরকার? অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করবেন। আমাদের তো এখানে বলার কিছু। আপনার নাম? আনন্দ রায়। আপনি কোন দায়িত্বে আছেন? আমি এটি আছি। আপনার নাম? আমার নাম হরি রায়। আচ্ছা, এখানে ট্রাফিকরা ডিউটি করছেন, দেখলাম যে তারা কোদাল দিয়ে মাটিও দিচ্ছেন রাস্তায়। ট্রাফিকদের বিষয়ে কি বলবেন? ট্রাফিক তো ঠিকই কাজ করতেছে। এখানে তো দরকার আছে, এখানে একটা বিশ্রাম ঘরের দরকার আছে। এখানে তো হাজার হাজার লোক যাওয়া আসা করে। হ্যাঁ, তার মধ্যে পেচ্ছাপ করার জায়গা নেই, পেছনকার নামে যেখানে দিদিকে সিদিকে দৌড়ে পেচ্ছাপ করার জন্য যায়। আচ্ছা, এখানে ট্রাফিক 2টা তো হয় না, এখানে 4টা ট্রাফিকের দরকার আছে। মানে যতটা ব্যস্ততম এই ট্রাফিক, আরও এখানে ট্রাফিক কর্মী নিয়োগের দরকার আছে। আরও নিয়োগের দরকার আছে। এখানে তো হাজার হাজার গাড়ি যায় এদিক দিয়ে।